প্রিয় দর্শক, কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনার যদি কিছু জমি থাকে আর সেই জমি থেকে সারা বছর ক্রমান্বয়ে ইনকাম করতে চান, তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা সাধারণত আমাদের জমিতে এক ফসলি চাষ করে থাকি। এক ফসলি চাষে আয় আসতে 3 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে। অর্থাৎ আমরা বছরে সর্বোচ্চ 3টা ফসল চাষাবাদ করতে পারি। এই চাষাবাদ করতে গিয়ে সার আর কীটনাশকের পেছনে প্রচুর অর্থ খরচ হয়ে পড়ে। যদি ফসল ভালো হয় তাহলে কিছুটা লাভ আসে, আর যদি ফসল ভালো না হয় তাহলে লসও হতে পারে। কিন্তু আপনি যদি মাল্টিলেয়ার ফার্মিং বা বহুস্তর ভিত্তিক চাষাবাদ করেন, তাহলে সারা বছরের প্রায় সময়েই আপনার কাছে অর্থ আসতেই থাকবে। তাই আজ জানব বহু স্তর ভিত্তিক চাষাবাদ কী এবং এটি কিভাবে ডিজাইন করে সারা বছর আয় করা যায় সেই প্রসঙ্গে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মাল্টিলেয়ার ফার্মিং বা বহুস্তর ভিত্তিক চাষাবাদ হলো একই জমিতে বিভিন্ন উচ্চতায় শাকসবজি, বিভিন্ন ফসল, ঔষধি গাছ, ফুল ও ফলের সর্বাধুনিক ও লাভজনক চাষ পদ্ধতি, যা জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। এতে প্রতিটি গাছ আলাদা আলাদা উচ্চতায় বৃদ্ধি পায় এবং সূর্য হতে প্রয়োজনীয় রৌদ্রশক্তি পেয়ে থাকে। মাল্টিলেয়ার ফার্মিং বা বহুস্তর ভিত্তিক চাষাবাদের ডিজাইন অনেকভাবেই করা যায়। আজ আপনাদের ধারণা দেওয়ার জন্য একটি ডিজাইন বর্ণনা করব। সর্বপ্রথম আপনার নির্ধারিত জমিতে 10 ফিট দূরত্ব বজায় রেখে যে কয়টি সারি হয় তা দাগ টেনে নির্ধারণ করুন। অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব হতে হবে 10 ফিট। সারি দুটির মাঝখানের বেডে ভার্মি কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করুন। প্রত্যেকটি সারির প্রথমে একটি পেঁপে গাছ রোপণ করুন। পেঁপে গাছ হতে 7 ফিট দূরে একটি কলা গাছ এবং কলা গাছ হতে 60 ফিট দূরে একটি করে 12 মাসি সজনে গাছ লাগাতে পারেন। এই সকল গাছ সর্ব উপরের স্তরের গাছ হিসেবে সূর্যের আলো ব্যবহার করবে। প্রত্যেকটি সারির পেঁপে, কলা ও সজনে গাছের মধ্যে যে 7 ফিট দূরত্ব বজায় আছে, সেখানে মাঝারি স্তরের ফসল হিসেবে 1.5 থেকে 2 ফিট দূরত্বে মরিচ, বেগুন, টমেটো বা অন্যান্য গাছ লাগাতে পারেন। তাছাড়া এমন কিছু ফুলের গাছ আছে যেগুলো ক্ষতিকারক পোকামাকড় দূরে রাখে, যেমন পুদিনা, গাঁদা, চন্দ্রমল্লিকা। এগুলো সারির মাঝে মাঝে এবং সীমান্ত গাছ হিসেবে চারিদিকে লাগাতে পারেন। এতে ক্ষতিকারক কীটপতঙ্গ দূরে থাকবে। গাছের বৈচিত্র্য ও ফুলের সমাহারের জন্য মৌমাছির আধিক্য হবে, যা পরাগায়নের সহায়তার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করবে। তাই জমির মাঝে মাঝে মৌমাছি হতে মধু সংগ্রহের জন্য মধু সংগ্রহের বাক্স দিতে পারেন। এতে মধু সংগ্রহের মাধ্যমেও বাড়তি আয় আসতে থাকবে। 2 সারির মাঝে মাঝে যে বেডগুলো থাকবে তাতে স্বল্পকালীন সবজি হিসেবে লাল শাক, পালং শাক, ধনেপাতা সহ বিভিন্ন শাক বা পাতা জাতীয় সবজি ঋতু অনুযায়ী চাষ করুন। এ সকল স্বল্পকালীন সবজি হতে 15 থেকে 20 দিনের মধ্যেই আপনি আয় পেতে শুরু করবেন। আর 4 থেকে 6 মাস পর হতে বেগুন, মরিচ, টমেটো হতেও আয় আসতে শুরু করবে। আবার 10 থেকে 12 মাস পার হতে না হতেই কলা, পেঁপে আর 12 মাসের সজনে গাছ হতে আয় পাওয়া শুরু করবেন। ঋতু অনুযায়ী স্বল্পকালীন একটি সবজির চাষ শেষ হতে না হতেই আরেকটি সবজি চাষ করবেন। তাহলে 12 মাসই আপনি স্বল্পকালীন সবজি হতে আয় করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ফুল ও মধু বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন। মাল্টিলেয়ার ফার্মিং বা বহুস্তর ভিত্তিক চাষাবাদের ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক পরিহার করতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে হবে। তাই নিজেই জৈবিক বৃদ্ধি প্রচারক বা জৈব কীটনাশক তৈরি করতে হবে। তাছাড়া আমার চ্যানেল ঘুরেও জৈব কীটনাশক তৈরির পদ্ধতিও জেনে নিতে পারবেন। জমিতে নিয়মিত সেচ প্রদান করতে হবে। বিভিন্ন এলাকা, জমিভেদে ও ফসলের চাহিদা অনুযায়ী আপনি বহুস্তর ভিত্তিক চাষাবাদের ডিজাইন নিজেই তৈরি করুন। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন এবং অধিক লাভবান হন। পরবর্তীতে এই সম্পর্কিত আরও ডিজাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব।
তাই যদি এ ব্যাপারে আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না। ধন্যবাদ।